দেখবেন নেতা এখন তারা সবচাইতে বড় বাটপার। নীতির রাজাবান, আদর্শবান, নীতিবান ব্যক্তিরাই তো রাজনীতি করবে, কিন্তু নীতিবান আর আদর্শবান নেতা কয়জন আছে? তাহকিক করে দেখবেন প্রত্যেকটা দলের মধ্যেই খারাপ আছে। আওয়ামী লীগের মধ্যে খারাপ আছে, জামাতের মধ্যে খারাপ আছে, বিএনপির মধ্যে খারাপ আছে, চরমনার মধ্যে খারাপ, যত দল বলেন না কেন প্রত্যেকটা দলের মধ্যেই কম বেশি খারাপ লোক আছে। কম বেশি প্রত্যেকটা দলের মধ্যেই খারাপ লোক আছে। আপনারা এখন বগুড়ার মানুষ বলেন তো দেখি বাজান, বিএনপির মধ্যে কি খারাপ নাই? কথা বলেন, বিএনপির মধ্যে কি খারাপ নাই? আছে। কিন্তু একজনের জন্য কি বিএনপির সবাইকে খারাপ বলা যাবে না? এই বগুড়ার মানুষ আপনারা জানেন যোগ্য নেতা কি, এটা আপনারা তো মনে মনে জানেন। যোগ্য নেতা যে তাকে আপনারা বেছে নিবেন, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠিত করবেন প্রত্যেকটা সেক্টরে। এখন যে কোনো দলের মধ্যেই খারাপ থাকে, জামাতের মধ্যেও খারাপ আছে। জামাতের এক নেতা কয়েকদিন আগে বক্তব্য দিছে, এই যে রংপুরের এক নেতা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির চাইতে বড় কুরবানি এখন যদি কেউ জামাতের ভোট দেয়। বেচারা তারপর আল্লাহ মাফ করুক, তিনি ভুল স্বীকার করছে। তিনি ওই যে আবেগে বলে গেছে, বিএনপির অনেক ভাইও আবেগে অনেক কথা বলতেছে, আওয়ামী লীগ আলাদের কথা তো বন্ধই দিলাম। তাহলে বুঝেন এই যে শয়তান কিন্তু জুলুম জিনিসটা বিক্রয় করে দিয়ে গেছে, এই জুলুম জিনিসটা কিন্তু যারা দেশ পরিচালনা করেন এদের মধ্যে কিন্তু বিক্রয় করে দিয়ে গেছে। 2 নম্বর, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ শয়তানকে ডাক দে, বলো শয়তান 2 নম্বর কি এমন তুমি মানুষের কাছে বিক্রয় করো? শয়তান এবার ডাক দে বলে, আমি দুনিয়ার ওই সকল মানুষদের কাছে আমি আমানতের খেয়ানতটা বিক্রয় করে দেই যারা দেখবেন সব চাইতে বড় বড় ব্যবসায়িক আছেন। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখবেন যত বড় বড় শিল্পপতি, কোটিপতি আর বিজনেসম্যান আছে, যত বড় ব্যবসায়িক আছে, আপনাদের এলাকায় মূলার ব্যবসায়িক, আলুর ব্যবসায়িক, ধানের ব্যবসায়িক, বিশেষ করে যদি ধানের ব্যবসায়িকের দিকে লক্ষ্য করেন, ধানের ব্যবসায়িকের কাছে আপনি কোন জিনিস ধান দিবেন, দেখবেন বলবে এই ধান লোড হওয়ার পরে আপনাকে টাকা দিতেছি। কিন্তু 1 নয় 2 নয়, দেখবেন 6 বছর পার হয়ে যায়, আজ পর্যন্ত তাকে খুঁজে পাবেন না। এই যে ব্যবসায়িকদের মধ্যে সবচাইতে আমানতের খেয়ানত বেশি। আমাদের এলাকায় এরকম ব্যবসায়িক আছে বাজান, দেখবেন ধানের ব্যবসায়িক বা সব ব্যবসায়িকই থাকতে পারে, এখানে অধিকাংশ ব্যবসায়িকদের দ্বারা আমানতের খেয়ানতটা বেশি হয়। আর যারা আমানতের খেয়ানত করে তারা হচ্ছে মুনাফিকের অন্তর্ভুক্ত। যারা আমানতের খেয়ানত করে এই সকল ব্যক্তি হচ্ছে কাফের। আল্লাহর কোরআন বলেছে সূরা মাইদার মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে পড়ে দেখবেন যে পরিপূর্ণ যদি কেউ আমানতের খেয়ানত করে এই সকল ব্যক্তিগুলো কাফেরের অন্তর্ভুক্ত। এই সকল ব্যক্তি হচ্ছে জালিম, এই সকল ব্যক্তি হচ্ছে ফাসিক। আর কাফেরের অন্তর্ভুক্ত যারা হবে, যারা কাফের হয়ে যাবে, এই সকল ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত। তাহলে ব্যবসায়িক যারা আছেন তারা চিন্তা ভাবনা করে, পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে, একটা সময় ব্যবসা করার মূল সময়। বাংলাদেশের ব্যবসায়িকরা চিন্তা করে যে আমরা সারা বছর তো চুরি করছি, আর পবিত্র মাহে রমজান মাসে ডাকাতি করব। সারা মাসে কি চুরি করে আর বছরে চুরি করে, আর পবিত্র মাহে রমজান মাসে তারা ডাকাতি করে। জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম দেখবেন ঊর্ধ্বগতি বেড়ে দেয়। এজন্য এখানে যারা ব্যবসায়িক আছেন, এই ব্যবসায়িকদের কাছে অনুরোধ করব, আপনাদের জিনিসগুলো আপনারা আমানতের সহিত বেচার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে।